ও পয়গম্বরের উম্মত, এবার ইকরামা ইবনে আবু জাহলের নৌকাটা আস্তে 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 কিনারায় চলে গেল। এবার ইকরামা যখন নদীর পারে চলে আসলো, এবার রহমাতুল লিল আলামিনের দিকে রওনা হয়ে গেল। এবার বান্দা এক কদম সামনে দেয়, দুই কদম পিছনের দিকে দেয়, কারণ অন্তরের ভিতরে বড় ভয়, এত জুলুম এত অত্যাচার মুসলমানদের উপর করেছি, কখনো ক্ষমা পাওয়ার যোগ্যতা আমি রাখি না, এমন ভয় যখন অন্তরের ভিতরে শুরু হয়ে গেল। এমন সময় তার স্ত্রী উম্মে হাকিম যা ডাক দিয়া ডেকে বলে, ও প্রাণের স্বামী আমার, ও স্বামী আমার, তোমাকে কতক্ষণ যাবৎ খুঁজতেছি, তুমি কোথায় গিয়েছ? ও স্বামী আমার, মুহাম্মদ কিন্তু সাধারণ কোনো মানুষ নয়, মুহাম্মদের আখলাক আর চরিত্র সবচাইতে সুন্দর। ও স্বামী আমার, তোমার জন্য মুহাম্মদের কাছ থেকে নিরাপত্তা নিয়ে এসেছি, তোমার জন্য মুক্তিপণ নিয়ে এসেছি, সুতরাং ফালা তুহলিক নাফসাক, নিজেকে ধ্বংস করো না। এবার স্ত্রী জানাইয়া দেয়, ও স্বামী আমার, চলো দুইজন মিলিয়া পয়গম্বরের হাতে হাত থেকে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। এবার রহমাতুল লিল আলামিনের কাছে আবু জাহলের ছেলে ইকরামা রওনা হয়ে গেল। আল্লাহ তাআলা জিবরাইল আমিনের মাধ্যমে জানাইয়া দেয়, ও পয়গম্বর, আপনার কাছে ইকরামা আসতেছে, ইয়াতিকুম ইকরামা মুমিনান। ও পয়গম্বর, আপনার কাছে ইকরামা আসতেছে, আবু জাহলের ছেলে আসতেছে, তবে কাফের হয়ে নয়, কাফের হয়ে নয়, মুসলমান হয়ে তো আপনার কাছে আসতেছে। অতএব ফালা তাসুব্বু আবাহু, তাকে যেন কোনো কষ্ট না দেওয়া হয়। রহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে ডেকে বলে, ও সাহাবায়ে কেরাম, তোমাদের কাছে ইকরামা আসতেছে মুমিন হয়ে, ইমানদার হয়ে, আমার ভাই হয়ে এখন আসতেছে। ফালা তাসুব্বু আবাহু, অতএব তার বাবাকে গালি পর্যন্ত দেওয়া যাবে না, তাকে কোনো প্রকারে কষ্ট দেওয়া যাবে না। ও পয়গম্বরের উম্মত, বুঝেন আমার নবীর আখলাক আর চরিত্র কত সুন্দর, কত সুন্দর। আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরামদেরকে জানায় দেয়, ও সাহাবায়ে কেরাম, আমি পয়গম্বর যদি আবু জাহলের ছেলে ইকরামাকে ক্ষমা করে দিতে পারি, তোমরা কেন পারবা না? তোমরা কেন পারবা না? আমি পয়গম্বর সবাইকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। চরিত্রের অধিকারী বানাইলাম, যে আখলাক আর চরিত্র দেখিয়া কত কাফের বেঈমান কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আল্লাহ তাআলা বলে, ও পয়গম্বর, আপনার আখলাক আর চরিত্র দেখিয়া কত শত্রু মিত্রতে পরিণত হয়ে গেছে, দুশমনগুলো বন্ধ হয়ে গেছে। ও মুসলমান, আজকে নিজেদেরকে ইমানদার বলে দাবি করি, নবীর আশিক বলে দাবি করি, আমার নবীর আখলাক আর চরিত্রের কারণে কাফের মুসলমান হয়ে যায়, শত্রু বন্ধ হয়ে যায়, কিন্তু আমার আপনার আখলাক আর চরিত্র দেখিয়া কাছের মানুষগুলো দূরে সরে যায়, ঠিক কিনা? আল্লাহ তাআলা বলে, ও পয়গম্বর, আমি আপনাকে উত্তম আখলাক আর চরিত্রের অধিকারী বানাইলাম। এমন আখলাক আর চরিত্র নিয়ে আমার আপনার নবী যখন বড় হইতে শুরু করলেন, বয়স বাড়তেছে, আমার আপনার নবীর বয়স যখন 25 বছর হয়ে গেল, মক্কার ভিতরে সবচাইতে সম্ভ্রান্ত ফ্যামিলির মহিলা, সবচাইতে বিত্তশালী মহিলা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার আপনার নবীর আখলাক আর চরিত্র দেখিয়া বিবাহের প্রস্তাব পর্যন্ত দিয়া দিছে। গরতু খাগি গৌরেরা রৌশন কুনি গিরে লাজেম সুন্নতে পয়গম্বরি তুকু যাও সুন্নতে আহমদ কু যাবা মুহাম্মদ কাইবুয়াত নিসবত তোরা মাইলে মুমিন সুয়ে মুমিন মিশাওয়াত মাইলে কাফের সুয়ে কাফের মিশাওয়াত। এই জন্য কবি ডাক দিয়া ডেকে বলো, দুনিয়ার মানুষ, তুমি যদি তোমার কবরটাকে আলোকিত করতে চাও, সাজসজ্জা করতে চাও, তোমার কবরটাকে যদি দৃষ্টির শেষ সীমা পর্যন্ত প্রশস্ত বানাইতে চাও, তাহলে নবীর আদর্শ অনুসরণ শুরু করে দাও, অনুকরণ শুরু করে দাও। আল্লাহ তাআলা বলে, কুল ইন কুনতুম তুহিব্বুনা
ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। আল্লাহ তাআলা বলে, যেই বান্দা আমার নবীর আদর্শ অনুসরণ শুরু করবে, আমার নবীর আদর্শ অনুকরণ করবে, আমি আল্লাহ নিজে ওই বান্দাকে মোহাব্বত করতে শুরু করব, ভালোবাসতে শুরু করব। আল্লাহ তাআলা বলে, শুধু তাই নয়, শুধু তাই নয়, যেই বান্দা আমার নবীর আদর্শকে অনুসরণ করবে, আমার নবীর আদর্শ অনুকরণ করবে, ওই বান্দার জীবনের সব গুনাহ মাফ করে দিব। আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হায়, আল্লাহ আল্লাহ আশিকোं का काम है, আল্লাহ আল্লাহ ইচ শিরি নিস্তু নাম শির সাকার মিকুনাদ জানম তামাম। আচ্ছা বলেন তো দেখি, যেই নবীর আদর্শ অনুসরণ করলে, অনুকরণ করলে দুনিয়াতে শান্তি পাওয়া যায়, পরকালে চির মুক্তি পাওয়া যায়, কবরটাকে সাজসজ্জা করা যায়, আলোকিত করা যায়, ওই নবীর আদর্শ আমাদের জীবনে বাস্তবায়ন করার দরকার আছে না নাই? আর জোরে বলেন, আছে না নাই? এই জন্য আল্লাহ তাআলা বলে সূরাতুল আহজাবের মধ্যে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ তাআলা বলে, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাদের জন্য রাসূলুল্লাহর মাঝে উত্তম আদর্শ রেখে দিলাম। অতএব কোন বান্দা যদি দুনিয়াতে কাউকে ফলো করতে চায়, অনুসরণ করতে চায়, অনুকরণ করতে চায়, আল্লাহ বলে ওই বান্দা যেন আমার নবীর আদর্শে অনুসরণ করে, অনুকরণ করে। কারণ দুনিয়ার সমস্ত মানুষের আদর্শ হলো নাপাক, নাপাক, শুধুমাত্র কেবলমাত্র আমার নবীর আদর্শই হলো পাক। অতএব কোন বান্দা যদি পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, আন্তর্জাতিক জীবনে আমার নবীর আদর্শে অনুসরণ শুরু করে দেয়, অনুকরণ শুরু করে দেয়, ওই বান্দার মাধ্যমে কোনো মানুষ কষ্ট পাওয়া তো দূরের কথা, কোনো একটা পিপিলিকা কষ্ট পেতে পারে না, ঠিক কিনা? আল্লাহ তাআলা বলে, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাদের জন্য রাসূলুল্লাহর মাঝে উত্তম আদর্শ রেখে দিলাম, উত্তম আখলাক রেখে দিলাম। আমার নবীর আখলাক আর চরিত্র কত সুন্দর, ছোট্ট একটা দৃষ্টান্ত দিলে সহজেই বুঝবেন। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন যখন নবুয়ত প্রাপ্ত হইলেন, আল্লাহ তাআলা ডেকে বলে, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা। ও পয়গম্বর, ও কম্বলওয়ালা, আপনি পুরো রাত্র ঘুমাবেন না, সারা রাত ঘুমার ভিতরে কাটায়া দিবেন না। আপনি রাতের কিছু অংশ দাঁড়িয়ে আমি আল্লাহর ইবাদত বন্দেগীতে লিপ্ত হয়ে যান। আমার নবী রাহমাতুল লিল আলামিন এবার আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী শুরু করে দেয়। আল্লাহ তাআলা ভিন্ন সূরার ভিতরে জানায় দেয়, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনদির ওয়া রাব্বাকা ফাকাব্বির। ও পয়গম্বর, আমি আপনাকে নবুয়ত দান করলাম, আপনার উপর কুরআন নাজিল করলাম, অতএব এখন বসে থাকার সময় নাই, ঘুমিয়ে থাকার সময় নাই। কুম ফাআনদির, আপনি উঠে দাঁড়ান, মানুষের দ্বারা দ্বারা গিয়া কুরআনের কথা বলেন, জান্নাতের কথা বলেন, জাহান্নাম হইতে মুক্তির কথা বলেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন এবার মানুষের দ্বারে 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 গিয়া কুরআনের কথা বলতে শুরু করলেন। আল্লাহর নবীর কথা শুনিয়া কতগুলো মানুষ মুসলমান হয়ে যায়। এই দৃশ্য যখন ওই কাফের বেঈমান আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবারা দেখলো, এবার এই দাওয়াতকে বন্ধ করে দেওয়ার জন্য প্ল্যান শুরু করলো, ষড়যন্ত্র শুরু করে দিল। আবু জাহেল, উতবা, সাইবাকে বলবে, মুহাম্মদ, তুমি নতুন ধর্মের দাওয়াতের কাজটা কেন শুরু করেছ? ও মুহাম্মদ, কি চাও বলো? তোমার যদি টাকা পয়সার প্রয়োজন হয়, আমরা টাকা পয়সা তুলে তুলে কালেকশন করে তোমাকে সবচাইতে ধনাঢ্য বানিয়ে দিব, সবচাইতে বড় লোক তোমাকে আমরা বানিয়ে দিব। ও মুহাম্মদ, শুধু তাই নয়, তুমি যদি মক্কার সবচাইতে সুন্দরী নারীকে বিবাহ করতে চাও, বলো, কোনো সমস্যাই নাই, সুন্দরী নারীর ব্যবস্থা আমরা করে দিব। ও মুহাম্মদ, বলো
তুমি কি নেতৃত্ব চাও নাকি? বলো, তোমাকে বিনা ভোটে আমরা তোমাকে নেতা হিসাবে মেনে নেব, কারণ তোমার আখলাকের মতো, তোমার চরিত্রের মতো পৃথিবীর কারো চরিত্র হতে পারে না। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন জানা দেয়, ও মক্কার কাফির বেঈমানেরা শুনিয়া নাও, তোমরা তো সম্ভাব্য জিনিসের অফার আমাকে করেছ। তোমরা যদি বলো এক হাতে চন্দ্র এনে দিব আর এক হাতে সূর্য এনে দিব, ওই রব্বে কাবার শপথ করে বলতেছি রে ভাই, আল্লাহর নবী জানা দেয়, যেই দিনের দাওয়াতের কাজ শুরু করেছি, জীবন থাকতে এই দাওয়াতের কাজ থেকে বিন্দু পরিমাণ পিছু হটব না। ও মুসলমান, আল্লাহর গোলাম, আমি আর আপনি যদি দিনের উপর চলতে চান, আপনি যদি দিনকে মেনটেন করে পারিবারিক জীবনে চলতে চান, সামাজিক জীবনে যদি আপনি ইসলামকে মানতে চান, আপনার উপর বাধা আসবে, বিপত্তি আসবে, জুলুম আসবে, মামলা আসবে, হামলাও আসতে পারে, কিন্তু এই দাওয়াতের কাজ বন্ধ করা যাবে না। কারণ মুসলমান সামনে কদম দিতে জানে, পিছনে যেতে জানে না। মুসলমানি বুয়দ গর্দন নেহাদান এনানে খুদ বদসতে খাজা দাদান গর্ব সুরত আদমি ইনসাবুদে আহমদ বু জানলো হাব এক সাবুদে আদমিরা আদমিয়ত লাজিমা আস্তাউদরাগার বুনা বাশাদ আই জামাস। ও পয়গম্বরের উম্মত, ওই 1400 বছর পূর্বে এই দিনের দাওয়াতকে বন্ধ করে দেওয়ার জন্য আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবারা ষড়যন্ত্র করেছে। ও মুসলমান, ইমানের আওয়াজ দিয়া বলতে হবে, আজও এই ষড়যন্ত্র চলে কি চলে না? ও মুসলমান, আল্লাহ বলে, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ তাআলা জানা দেয়, ও দুনিয়ার মানুষেরা ভালো করিয়া শুনিয়া লও, আল্লাহ তাআলা বলে, ও দুনিয়ার সমস্ত কাফের বেঈমানরা এক হয়ে গেছে, একজোট হয়ে গেছে। আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, সমস্ত কাফের বেঈমানরা এক হয়ে গেছে। মুসলমানদেরকে শেষ করে দিতে হবে, ইসলামকে দুনিয়া থেকে মিটায় দিতে হবে। আল্লাহ বলে, ও দুনিয়ার মানুষেরা শুনিয়া নাও, যেই বাতি আমি আল্লাহ জ্বালাইছি, ওই বাতি নিবানোর ক্ষমতা পৃথিবীর কারণে, ঠিক কিনা? ও মুসলমান, ইমানের আওয়াজ দিয়ে বলতে হবে, বলেন তো দেখি আমাদের হায়াতের মালিক কে? আর জোরে বলেন, রিজিকের মালিক কে? ইজ্জতের মালিক কে? বেইজ্জতের মালিক কে? ক্ষমতার চেয়ারে বসানোর মালিক কে? আবার রাগান্বিত হইয়া এই ক্ষমতার চেয়ার থেকে নামায় দেওয়ার মালিক কে? ও মুসলমান, হায়াতের মালিক যদি আল্লাহ হয়, রিজিকের মালিক যদি আল্লাহ হয়, ইজ্জতের মালিক যদি আল্লাহ হয়, বেইজ্জতের মালিক যদি আল্লাহ হয়, অসুস্থ হলে শাফা দান করার মালিক যদি আল্লাহ হয়, সব কিছুর মালিক যদি আল্লাহ হয়, ও মুসলমান বলো তো দেখি, ওই মালিকের নামটা আওয়াজ করে নিতে হবে কি হবে না? যদি তাই হয় রে নবীর উম্মত, সামনে থেকে, পিছন থেকে, ডান থেকে, বাম থেকে, সমস্ত জায়গা থেকে এক আওয়াজ উচ্চ কণ্ঠে বলতে হবে, আল্লাহু আকবার। আর জোরে বলতে হবে, আল্লাহু আকবার। ও মুসলমান, হাতটা জাগায়া বলো, আল্লাহু আকবার। ওরে বান্দা, এক হাত রাখছে কোরআনের জন্য, আর এক হাত রাখছে বেঈমানের জন্য। আমরা মুনাফিক মার্কা মুসলমান হতে চাই না, আমরা আবু বকর, ওমর, ওসমান আলীর মতো মুসলমান হতে চাই। আমাদের দোনো হাতে থাকবে কোরআনের জন্য, আল্লাহর পয়গম্বরের জন্য। এই জন্য দোনো হাত উঁচু করে বলতে হবে, আল্লাহু আকবার। আর জোরে বলো, আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
আকবার বলো, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। ও মধুর নামটি মিটাই হতাশার জ্বালা, গলাতে পড়ো ও নামের মালা, ও নামের তুলনা মেলে না, মেলে না, ও নামের তুলনা হবে না, হবে না, তুলনা নাই, নাই, নাই। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জোড়াই, বলো আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। চিল্লা পড়েন আল্লাহু আকবার। ও মুসলমান, আমার নবী জানে দে, ওরে বান্দা, যতদিন জীবনের ভিতরে দেহের ভিতরে প্রাণ আছে, রক্ত চলমান আছে, ততদিন পর্যন্ত দাওয়াতের কাজ করেই যাব, বিন্দু পরিমাণ পিছু হটবো না, পিছু হটবো না। এবার সমস্ত কাফের বেঈমানেরা আমার নবীর উপর জুলুম শুরু করে দিল, অত্যাচার শুরু করে দিল। যে সমস্ত মানুষগুলো মুসলমান হয় কালেমা পড়ে, ওই সমস্ত মানুষদের উপর জুলুম শুরু করে দিল। ও মুসলমান, ইমানের আওয়াজ দিয়া বলতে হবে, নবীর উপর জুলুম হয়, মুসলমানদের উপর জুলুম হয়, আঘাত করা হয়। পৃথিবীর কেউ না দেখলেও একজন দেখে, চিল্লা বলো তিনি কে? আর জোরে বলো তিনি কে? ও মুসলমান, আল্লাহ তাআলা জানা দেওয়া পয়গম্বর, আপনি মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে যান। আমার আপনার নবী রহমাতুল লিল আলামিন আবার মক্কা থেকে হিজরত করিয়া মদিনায় চলে গেলেন। ও মুসলমান, কথাগুলো বোঝার জন্য চেষ্টা করবেন। আমার আপনার নবী মক্কা থেকে চলিয়া যখন মদিনার ভিতরে চলে গেলেন, 7 বছর পরে 8ম হিজরিতে আল্লাহর পয়গম্বর 10,000 সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মক্কা বিজয়ের জন্য রওনা হয়ে গেলেন। আল্লাহ তাআলা বলে, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। ও পয়গম্বর, আপনি মক্কা বিজয়ের জন্য রওনা করেছেন, আমি আল্লাহ মক্কা বিজয় করে দিলাম। ও পয়গম্বরের উম্মত, মক্কা বিজয় যখন হয়ে গেল, মুসলমানেরা হাসতে শুরু করলো, আনন্দে আত্মহারা হয়ে গেল। কারণ এই কাফের বেঈমানেরা মুসলমানদের উপর এত জুলুম করেছে, এত অত্যাচার করেছে, যা বলার অপেক্ষা রাখে না। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলে, ও দুনিয়ার মানুষেরা শুনিয়া লও, শুধুমাত্র কেবলমাত্র কালিমা পড়ার কারণে, ঈমান আনার কারণে আমাকে উত্তপ্ত মরুভূমির বালুর ভিতরে শুইয়ে রাখা হয়েছিল। শুধু তাই নয়, আমি আল্লাহ আল্লাহ নামের জিকির করে, হাত নামের জিকির করি। এই জিকিরকে বন্ধ করে দেওয়ার জন্য জিহ্বার ভিতরে পেড়াক পর্যন্ত লাগানো হয়েছে। হযরত বেলাল ডেকে বলে, দুনিয়ার মানুষ, কিন্তু কোনো অভিযোগ করার মতো, অবজেকশন করার মতো সুযোগ আমাদের ছিল না। আজকে সময় আছে, সে শুধু বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তাই নয়, হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জানা দেয়, ও দুনিয়ার মানুষেরা, শুধুমাত্র কেবলমাত্র কালিমা পড়ার কারণে, ঈমান আনার কারণে কত নির্যাতন আমার উপর করা হলো। জ্বলন্ত আঙ্গারের উপর আমাকে শুইয়ে রাখা হতো। ওই আঙ্গারের কারণে আমার পিঠের গোশতগুলো খসে 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 পড়ে যায়। আমি খাব্বাব তা নিজ কানে শুনতে পাই, কিন্তু কোনোদিন কোনো প্রতিবাদ করি নাই। আজকে দিন এসেছে, প্রতিশোধ নেওয়ার দিন এসে, ওই জালেমদেরকে জুলুমের জবাব দেওয়ার দিন এসেছে। আল ইয়াউমা ইয়াউমুল মালহামা, আল ইয়াউমা ইয়াউমুল মালহামা। আজকের দিন হলো তাদেরকে প্রতিশোধ দেওয়ার দিন, তাদের থেকে জবাব দেওয়ার দিন। আল্লাহর পয়গম্বরের কাছে এই কথাটা যখন চলে গেল, সাহাবায়ে কেরাম তাদের থেকে প্রতিশোধ নেবেন। আল্লাহর পয়গম্বর জানায় দেয়, ও সাহাবায়ে কেরাম, আমি নবী তো আল্লাহর পক্ষ থেকে রহমত স্বরূপ দুনিয়াতে এসেছি, কারো থেকে প্রতিশোধ নেওয়ার জন্য আসি নাই। ও সাহাবায়ে কেরাম, আমি নবী যদি প্রতিশোধ পরায়ণ হইতাম, ওই তায়েফের ময়দানে আমাকে রক্তাক্ত করেছে, বিন্দু পরিমাণ প্রতিশোধ তাদের থেকে নেই নাই। শুধু তাই নয়, তাদের জন্য বদদুয়া পর্যন্ত আমি নবী করি নাই। উহুদের ময়দানে
দান মুবারক শহীদ করা হয়েছে, বিন্দু পরিমাণ প্রতিশোধ তাদের থেকে নেই নাই, বদদুয়া পর্যন্ত করে নাই। শুধু তাই নয়, শিহাবে আবু তালিবের ভিতরে 2 বছর পর্যন্ত আমাকে বন্দি করে রাখা হয়েছে। খাবারের জন্য কোনো কিছুই দেওয়া হয় নাই, বিন্দু পরিমাণ প্রতিশোধ আমি গ্রহণ করি নাই। ও সাহাবায়ে কেরাম, আমি নবী যদি ক্ষমা করে দিতে পারি, মাফ করে দিতে পারি, তোমরা কেন পারবা না? আমি নবী ক্ষমা করে দিলাম, তোমরা ক্ষমা করে দাও। এত সুন্দর একটা কথা শুনাইলাম, সুবহানাল্লাহ। তা আসতে বললেন, আর জোরে বলেন সুবহানাল্লাহ। রহমতে আলম নবী, নবী দুজাহান, সাহাবারা আতর বানায় ওই নবীজির গাম। বলো, সাহাবারা আতর বানায় ওই নবীজির গাম, সাহাবারা আতর বানায় ওই নবীজির গাম। শুনো মানুষ কেমন ছিল আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। আরো শুনবানি সুন্দর কাহিনী, জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম। বলো, জান্নাতেরই রুমে রুমে লেখা নবীর নাম। রহমতে আলম নবী, নবী দুজাহান, সাহাবারা আতর বানায় ওই নবীজির গাম। বলো, সাহাবারা আতর বানায় ওই নবীজির গাম। উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে দৌড়ে খুতবা দিতেন রাসূল আকরাম। গাছ নবীর বিরহে কাঁদিতে রাহে, হতবাগ হইলেন সকল সাহাবায়ে কেরাম, হতবাগ হইলেন সকল সাহাবায়ে কেরাম। রহমতে আলম নবী, নবী দুজাহান, সাহাবারা আতর বানায় ওই নবীজির গাম। বলো, সাহাবারা আতর বানায় ওই নবীজির গাম। চিল্লায়া বলা যাবে নি মারহাবা। আমার নবীর আখলাক আর চরিত্র কত সুন্দর! পৃথিবীর ইতিহাসে এমন কোন নজির, এমন কোন দৃষ্টান্ত নাই যে এরকম ভাবে সাধারণভাবে সবাইকে ক্ষমা করে দিস। আল্লাহ বলে, যদি তার আদর্শ গ্রহণ করতে হয়, কাউকে যদি আইডল কিংবা আইকন বানাইতে হয়, আমার রসুলকেই বানাইতে হবে। ঠিক কিনা বলেন? আল্লাহর নবী সবাইকে ক্ষমা করে দিলেন, কিন্তু 15 জনের ব্যাপারে বলে দিলেন যে অমুক অমুক এদেরকে যেখানে পাবে সেখানেই হত্যা করবে, কতল করবে, দুনিয়া থেকে বিদায় করে দিবে। কারণ এদেরকে যদি ক্ষমা করে দেওয়া হয়, মাফ করে দেওয়া হয়, মুসলমানদের উপর জুলুম করা হবে, অবিচার করা হবে। তাদের ভিতরে একজনের নাম হলো আবু জেহেলের ছেলে ইকরামা। ইকরামার ব্যাপারেও আল্লাহর নবীর আদেশ হলো, তাকে যেখানে পাওয়া যাবে সেখানেই তাকে হত্যা করা হবে, দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে। ইকরামার কানে যখন পৌঁছল যে মক্কা বিজয় হয়ে গেছে, ইকরামার অন্তরের ভিতরে ভয় শুরু হয়ে গেছে যে কত জুলুম আমরা মুসলমানদের উপর করলাম, এখন মুসলমানেরা মক্কা দখলে নিয়েছে, না জানে আমার কি উপায় হয়। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম আবু জেহেলের ছেলে ইকরামা ইবনে আবু জেহেল যখন জানতে পারলো মক্কা বিজয় হয়ে গেছে, মুসলমানেরা মক্কা দখল করে নিয়েছে, অন্তরের ভিতরে ভয়, অন্তরের ভিতরে কম্পন শুরু হয়ে গেছে যে মুসলমানদের উপরে এত জুলুম, এত অত্যাচার আমরা করলাম, মুসলমানেরা যদি আমাকে পায় কখনো ক্ষমা করবে না, মাফ করবে না। কারণ এমন জুলুম, এমন অত্যাচার মুসলমানদের উপর করেছি যা বলার অপেক্ষা রাখে না। এবার ইকরামা ইবনে আবু জেহেল মনে মনে সিদ্ধান্ত নিয়ে নেয়, এই মক্কা ছেড়ে চলে আমি অন্য কোথাও চলে যাব পালিয়ে। এবার মক্কা থেকে পালিয়ে ইয়ামানের উদ্দেশ্যে রওনা হয়ে গেল। পথিমধ্যে নৌকা পাড়ি দেওয়ার, নদী পাড়ি দেওয়ার জন্য যখন নৌকার ভিতরে উঠল, নৌকা চলতেছে চলতেছে কিছু দূর যাওয়ার পরে সাগরের ভিতরে, নদীর ভিতরে ঢেউ শুরু হয়ে গেছে, তরঙ্গ শুরু হয়ে গেছে। ইকরামা ইবনে আবু জেহেল মনে মনে সিদ্ধান্ত জানা দেয়,
ও মাঝি ভাই, মনে হয় এই জায়গাতে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যেতে হবে, কারণ নদীর ভিতরে এমন ঢেউ এমন তরঙ্গ শুরু হয়ে গেছে, এই জায়গা থেকে বাঁচার কোনো উপায় নাই। এবার তার বিশ্বাস অনুযায়ী তার খোদাদেরকে ডাকতে শুরু করলো, হে লাথে উজ্জা হে হুবাল, তুমি আমাকে বাঁচাইয়া দাও, সারাটা জীবন তোমার ইবাদত করলাম, গোলামি করলাম, সারা জীবন তোমার পূজা করলাম, তোমাকে প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা করলাম, ও হুবাল তুমি আমাকে এই জায়গা থেকে বাঁচাইয়া দাও। এবার মাঝি ডেকে বলো, ভাই তুমি যেই মূর্তিকে ডাকতেছো, একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, এই মূর্তিকে ডাকতে ডাকতে যদি মুখের ফেনাও তোলে ফেলো, বিন্দু পরিমাণ তোমার উপকার করতে পারবে না। ও মুসলমান, ইমানের আওয়াজ দিয়া বলতে হবে, সমস্ত ক্ষমতার মালিক একমাত্র কে? আর জোরে বলেন কে? কাদের কুদরত দারি বর কামাল, আনতা রব্বি আনতা হাসিবি জুল জালাল, তুহি কাদের জালিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নেগাহদার। মাঝি ডেকে বলো, ভাই তুমি যেই মূর্তিকে ডাকতেছো, এই মূর্তিকে একবার নয়, দুইবার নয়, ডাকতে ডাকতে যদি মুখের ফেনাও তুলে ফেলো, বিন্দু পরিমাণ উপকার তোমার করতে পারবে না। এবার ইকরামা ইবনে আবু জাহলের দিলের ভিতরে পরিবর্তন শুরু হয়ে গেল। এতদিন পর্যন্ত কার ইবাদত করলাম, কার গোলামি করলাম, যে মূর্তি আমাকে নাজাত দিতে পারে না, বাঁচাইতে পারে না। এবার প্রশ্ন করো, মাঝি ভাই আমার মূর্তি যদি বাঁচাইতে না পারে, বলে দাও কে বাঁচাইতে পারবে, কে বাঁচাইতে পারবে? এবার মাঝে জানাইয়া দেয়, যদি বাঁচানোর একজন থাকে তিনি হলো মুহাম্মদের রব, অন্য কেউ তোমাকে বাঁচাইতে পারবে না। এবার ইকরামা ইবনে আবু জাহল সিদ্ধান্ত জানায় দেয়, ও মাঝি ভাই তোমার কথা অনুযায়ী মুহাম্মদের রব যদি বাঁচাইতে পারে, আল্লাহুম্মা লাকা আহদুন ইন আফাইতানি মিম্মা আনাফি ওয়া আন আতিয়া মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। ইকরামা ইবনে আবু জাহল জানায় দেয়, ও মাঝি ভাই তোমার কথা অনুযায়ী মুহাম্মদের রব যদি আমাকে বাঁচাইয়া দেয়, তাহলে অন্য কোনো দিকে যাব না, আমি মুহাম্মদের কাছে চলে যাব, তার কাছে যাইয়া তার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। ও মুসলমান, এই কথাটা, এই অঙ্গীকারটা করতে দেরি হয়েছে, কিন্তু নদীর ভিতরে ঢেউ থামতে দেরি করে না। ও পয়গম্বরের উম্মত, এবার ইকরামা ইবনে আবু জাহলের নৌকাটা আস্তে 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 কিনারায় চলে গেল। এবার ইকরামা যখন নদীর পারে চলে আসলো, এবার রহমাতুল লিল আলামিনের দিকে রওনা হয়ে গেল। এবার বান্দা এক কদম সামনে দেয়, দুই কদম পিছনের দিকে দেয়, কারণ অন্তরের ভিতরে বলে ভয়, এত জুলুম এত অত্যাচার মুসলমানদের উপর করেছি, কখনো ক্ষমা পাওয়ার যোগ্যতা আমি রাখি না, এমন ভয় যখন অন্তরের ভিতরে শুরু হয়ে গেল, এমন সময় তার স্ত্রী উম্মে হাকিম ডাক দিয়া ডেকে বলে, ও প্রাণের স্বামী আমার, ও স্বামী আমার, তোমাকে কতক্ষণ যাবৎ খুঁজতেছি, তুমি কোথায় গিয়েছ? ও স্বামী আমার, মুহাম্মদ কিন্তু সাধারণ কোনো মানুষ নয়, মুহাম্মদের আখলাক আর চরিত্র সবচাইতে সুন্দর। ও স্বামী আমার, তোমার জন্য মুহাম্মদের কাছ থেকে নিরাপত্তা নিয়ে এসেছি, তোমার জন্য মুক্তিপণ নিয়ে এসেছি, সুতরাং ফালা তুহলিক নাফসাক, নিজেকে ধ্বংস করো না। এবার স্ত্রী জানাইয়া দেয়, ও স্বামী আমার, চলো দুইজন মিলিয়া পয়গম্বরের হাতে হাত থেকে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। এবার রহমাতুল লিল আলামিনের কাছে আবু জাহলের ছেলে ইকরামা রওনা হয়ে গেল। আল্লাহ তাআলা জিবরাইল আমিনের মাধ্যমে জানাইয়া দেয়, ও পয়গম্বর, আপনার কাছে ইকরামা আসতেছে, ইয়াতিকুম ইকরামা মুমিনান, ও পয়গম্বর
আপনার কাছে ইকরামা আসতেছে, আবু জাহেলের ছেলে আসতেছে, তবে কাফের হয়ে নয়, কাফের হয়ে নয়, মুসলমান হয়ে তো আপনার কাছে আসতেছে। অতএব ফালা তাসুব্বু আবাহু, তাকে যেন কোনো কষ্ট না দেওয়া হয়। রহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে ডেকে বলে, ও সাহাবায়ে কেরাম, তোমাদের কাছে ইকরামা আসতেছে মুমিন হয়ে, ইমানদার হয়ে, আমার ভাই হয়ে এখন আসতেছে। ফালা তাসুব্বু আবাহু, অতএব তার বাবাকে গালি পর্যন্ত দেওয়া যাবে না, তাকে কোনো প্রকারে কষ্ট দেওয়া যাবে না। ও পয়গম্বরের উম্মত, বুঝেন আমার নবীর আখলাক আর চরিত্র কত সুন্দর, কত সুন্দর। আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরামদেরকে জানা দেয়, ও সাহাবায়ে কেরাম, আমি পয়গম্বর যদি আবু জাহেলের ছেলে ইকরামাকে ক্ষমা করে দিতে পারি, তোমরা কেন পারবা না? তোমরা কেন পারবা না? আমি পয়গম্বর সবাইকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ, আর জোরে পড়েন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। রহমাতুল লিল আলামিন নবী, রহমাতুল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ, আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন মুহাম্মদ রাসূল। ওই নবীকে ভুল বুঝিলে, ওই নবীকে না মানিলে থাকবে না ঈমান, আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। ও মুসলমান, বলো তো দেখি, ওই নবীর আদর্শ অনুসরণ করার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা বলে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। ও দুনিয়ার মানুষেরা শুনিয়া লও, আমি আল্লাহ পয়গম্বরের মাঝে তোমাদের জন্য উত্তম আদর্শ রেখে দিলাম। কিন্তু আফসোস আর পরিতাপের বিষয় হলো, আমার দেশের যুবক ভাই বোনেরা আজকে আমার নবীকে ফলো করে না, নবীর আদর্শ অনুসরণ করে না, বরঞ্চ তারা বিভিন্ন নায়ক নায়িকা, গায়ক গায়িকাকে অনুসরণ করে, ফলো করে। ও মুসলমান, আমি আপনাদেরকে বলতে চাই, যতদিন পর্যন্ত আমার নবীর আদর্শ অনুসরণ করা হবে না, ততদিন পর্যন্ত এই জমিনে শান্তি আসতে পারে না, ঠিক কিনা? আল্লাহ বলে, ও পয়গম্বর, আমি আল্লাহ তোমাদের জন্য রাসূলুল্লাহর মাঝে উত্তম আদর্শ রেখে দিলাম। ওরে বান্দা, কিন্তু আফসোস আর পরিতাপের বিষয় হলো, আমার নবীকে মাছ চিনল, গাছ চিনল, গর্তের পিপিলিকা পর্যন্ত আমার নবীকে চিনল, কিন্তু মানুষ হইয়া নবীকে চিনলাম না, ঠিক কিনা? তিরমিজির বর্ণনা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ও পয়গম্বরের উম্মত, গাছ আমার নবীকে চিনেছে, শুধু তাই নয়, আল্লাহ নবী গাছকে হুকুম করেছেন, নির্দেশ দিয়েছেন, গাছ তা পালন পর্যন্ত করেছে। মুসনাদে আহমদের বর্ণনা, মাজমাউজ জাওয়ায়েদের মধ্যে আছে, সহিহ ইবনে হিব্বান ও হাদিসটি বর্ণিত আছে। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলে, কুনতু মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সাফারিন। আল্লাহর নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জানা দেয়, ও দুনিয়ার মানুষেরা শুনিয়া নাও, আমার নবী রাহমাতুল লিল আলামিনের সাথে একবার কোন একটা সফরের ভিতরে রওনা হয়ে গেলাম। কিছু দূর যাওয়ার পর একজন গ্রাম্য ব্যক্তির সাথে আমাদের সাক্ষাৎ হয়ে গেল। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন প্রশ্ন করলেন, ও ভাই, আইনা তুরিদু, তুমি কোথায় যাওয়ার জন্য ইচ্ছা পোষণ করেছো? এবার ওই গ্রাম্য সাহাবী জানা দেয়, ও পয়গম্বর, আমি
তো বাড়িতে যাওয়ার জন্য রওনা করেছি। এবার আল্লাহর নবী পুনরায় প্রশ্ন করলেন, হাল্লাকা ফি খায়র, ও সাহাবী, ও আল্লাহর বান্দা, তুমি কি কল্যাণ চাও নাকি, তুমি কি সফলতা চাও নাকি? এবার ওই গ্রাম্য ব্যক্তি আল্লাহর নবীকে প্রশ্ন করে, ও মুহাম্মদ, কল্যাণ আবার কি জিনিস, সফলতা আবার কি জিনিস? আল্লাহ নবী জানা দেয়, ও আল্লাহর বান্দা, কল্যাণ হলো দুনিয়াতে শান্তি, পরকালে চিরমুক্তি, এটার নাম হলো কল্যাণ। তাশহাদ আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ওরে আল্লাহর গোলাম, তুমি যদি এই কল্যাণ অর্জন করতে চাও, সফলতা যদি তুমি অর্জন করতে চাও, তাহলে আমার আনিত ধর্ম কালিমাটা গ্রহণ করে নাও, আমার ইসলাম ধর্মটা গ্রহণ করে নাও, তাহলে তুমি এই সফলতা তুমি অর্জন করতে পারবা।